কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এটা হচ্ছে একটা প্রতারণার প্যাকেজ। এই প্যাকেজ তারা ধরিয়ে দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, বাংলাদেশের প্রকৃত সংকট ফ্যামিলি কার্ড নয়, বাংলাদেশের সংকট হলো অর্থনীতিকে চাঙ্গা করা। বাংলাদেশের সংকট এখন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের না। বাংলাদেশের সংকট হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা। সোমবার রাতে লক্ষ্মীপুর ১ আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী মাহবুব আলমের সমর্থনে রামগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের বড় সংকট হলো ঋণ খেলাপিদের বিচার নিশ্চিত করা এবং লুটেরাদের আইনের আওতায় আনা। পাশাপাশি দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করাও এখন সময়ের দাবি। আমরা সেই লক্ষ্যেই পরিকল্পনা করছি এবং সেই অনুযায়ী ইশতেহার নিয়ে কথা বলছি। তিনি আরও বলেন, আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কথা বলছি। এগুলোই আমাদের রাজনৈতিক মূল অগ্রাধিকার। ঋণ খেলাপিদের বিচারের আওতায় আনা, লুটেরাদের বিচারের আওতায় আনা এবং বাংলাদেশে যাতে বিনিয়োগ আসতে পারে সেই ধরনের স্থিতিশীল ব্যবস্থা তৈরি করা। আমরা সেই ধরনের পরিকল্পনা, সেই ধরনের ইশতেহার নিয়ে কথা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কথা বলছি। আমরা নারীদের নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে কথা বলছি। একটি দলের শীর্ষ নেতাকে ইঙ্গিত করে নাহিদ বলেন, তারা তাহাজ্জুদ নামাজের পর ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে কেন্দ্র দখল ও সিল মারার পাঁয়তারা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবে। বলা হচ্ছে তাহাজ্জুদের পরেই ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে, তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করতেছে, ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করতেছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দেবে। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে পাহারায় দায়িত্ব থাকবে। যারা ভোট প্রদানে বাধা সৃষ্টি করবে বা ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। ১২ ফেব্রুয়ারি আমরা অপেক্ষা করব, আমরাও ভোট কেন্দ্র পাহারা দিব। আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে। যারা এই ভোট প্রদানে বাধা হয়ে দাঁড়াবে, যারা নানামুখী ষড়যন্ত্র করবে, তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, লক্ষ্মীপুর ১ আসনের এনসিপি প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারি, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান। মোহাম্মদ তারেক, ফেজ দ্য পিপল।